গুলো। চলে আসছি খাবার নিয়ে। মন মেজাজটা বেশি ভালো না তো, ওই জন্য কথাবার্তা একটু কমই বলতেছি। যাই হোক, গলা বসে গেছে চিল্লাইতে চিল্লাইতে। বাড়িতে 2টা জানোয়ার থাকে, সেই জানোয়ার, কারণ এই জানোয়ার গুলা তো চিড়িয়াখানায় থাকে না। তো যাই হোক, বাড়িতে 2টা জানোয়ার আছে বাড়িতে। এই জানোয়ার গুলা চিড়িয়াখানায় ভালো মানায়। তো বাড়িতে হঠাৎ করে ওই যে বলে না, পশু পাখি বাড়িতে মানুষ করে মানুষ, তো আমি বাড়িতে মানুষ করার চেষ্টা করছিলাম, কিন্তু জানোয়ার গুলা কোনোদিন, একটা বুড়া জানোয়ার আর এখন আরেকটা জানোয়ার তৈরি হয়েছে। তো এই জন্য এদের সাথে চিল্লাইতে গেলে তো গলা আমার সুস্থ থাকবে না, এই জন্য গলার আওয়াজ সকালবেলার থেকে বিছনার থেকে শুরু হয়ে গেছে জানোয়ার 2টার পিছনে চিল্লানো। যাই হোক, চলো, আমার চিল্লানো থাকবেই। খাওয়া দাওয়াটা তোমাদেরকে শেয়ার করি। এখন বাজে ঘড়ির কাঁটায় 4টা, বাইরে বৃষ্টি ঝমঝম ঝমঝম করেই যাচ্ছে। তো ভাত, শশা আনা হয়েছে কবে, স্যালাড ট্যালাড কোনো কাটা না, আমি না কাটলে স্যালাড কাটো, খালি শশা তোমার জন্য না, শশার জন্য কাটো 2-3টা শশা, খাইও না, তুমি ভালো করে জানো শশা কাটো, তো আমিও খাবো। পেঁয়াজ কাটো, বাড়িতে কাটা হবে না জিনিস। তাহলে কি বলবো, বের করো 2টা শশা, একটা পেঁয়াজ বের করো, আমি খাবো, আমার খাইতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, আমি আমার টাকাটা খাই নিচ্ছি, একটা বের করো তো। হ্যাঁ, অনেকগুলা শশা আছে, একটা বের করো, একটা বের করো। দেখো, এই যে আলু বটবটি ভাজা, দেখেন এগুলো। আমার ভাত বাড়ি নেই, আমার ভাত বাড়বো। কালকের মুড়ি ঘন্ট, আমার ভাতটাও বাড়িয়ারি জ্ঞান। এটা হচ্ছে মাছ। যেখানে বাড়তি কথা বলতে বলবো সেখানে গিয়ে বাড়তি কথা বলবি। কোথায়? তুমি বলোই না করে তুমি। নামাই দেয় মোবাইলটা, ফট করে নামাই দেয় মোবাইলটা। কি আধা বইলে চুপ হয়ে যাও কেন? ভূতকে একটা বাটি। এই যে আমাকে ওই ওইটা দিবা। বন্ধুরা, আলু, ফুলকপি, ধইনা পাতা দিয়ে মাছের ঝোল করছি, ডালের বড়ি দেই নেই, পাতলা করে ঝোল করলাম। এই হচ্ছে, কোন মাছ দিব তোকে? ছোটটা। এটা খাবার কি দরকার? না না, এই যে ওইটা, এটা ওইটা, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, খাবার কি দরকার? যাই হোক, এই দেখো ধনিয়া পাতা দিয়ে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করছি। তো আমার ভাতটাও বাড়ি। আমি আমার শসা কাটি নেব। আজকে রাত্রে ভাতই খেতে হবে। ওগুলো নেওয়ার কোনো মানে এখন দেখানো, একটা মিশার মধ্যে দিচ্ছি বাসির মধ্যে। থালা তো আমি মাজি না,
হ্যাঁ তো আমিও তো মাঝি অনেক বলে লাগছে সকালে তো আমিও মাঝি এক মানে জল ই করে মাজবা একটা বাসন সারাদিন লাগে আর বাসন তো আমি মাজি এজন্য আমার জন্য অত জুতে যেতে থালা হয় না এই থালা মাজতে এটা ঢাকা ছিল তাই নিছি সেটা বলো না বেশি জল লাগবে শখ আমারও করে গুছায় এরকম সুন্দর করে খাবো কোনদিন দিছো এই যে এটা ধরো তো একটু এটাতে জল কম লাগবে ওটাতে জল বেশি লাগবে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর একবার এই যে দেখো মাছের ঝোলের কালারটা যেহেতু ওই যে কাঁচা লঙ্কার ঝোল এই জন্য কালারটা এরকম আসছে ঠিক আছে এগুলাই ভালো কালারের দরকার নেই আর তেল কিন্তু ভাজতেছে এই যে আমাদের টেস্টের দরকার তো কালারের দরকার নেই চলো খাওয়া দাওয়াটা খাই তারপরে পরে আর কি রিভিউটা করে দেব আমারও ইচ্ছা করে সুন্দর করে এরকম গুছায় সুন্দর থালে খাবো তারপরে সুন্দর সুন্দর বাসনে ই করবো কিন্তু উপায় নাই তো বাড়িতে তো সুস্থ লোক থাকে না সুন্দর সুন্দর বাসন মাজবো এটা কেমন কথাটা বুঝলাম ঠিক আছে পরে আসছি তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে একটু দেখাতে আসলাম একটু মানে শেয়ার করব আর কি কিছু তোমরা যারা আমার রিসেন্ট ভিডিও দেখেছো তারা দেখেছিলে এই সোফাটা ছিল এখানটায় তো একটু ঘরটা একটু উলট পালট করা হয়েছে আর এই দেখো বাবন হচ্ছে ধর্মে মন দিচ্ছে ও গীতা পড়ছে তো যাই হোক চলো তোমাদেরকে বলি এখানে ছিল এই আলমারিটা দাঁড়া বাবন একটু বন্ধ কর এই আলমারিটা ছিল এখানটায় আর এই সাদা না সরি এই ড্রেসিং টেবিলটা ছিল তারপরে এইখানটায় আর এই সোফাটা ছিল এইখানটায় আর এই বক্সটা ছিল এইখানে আর খাটটা তো এইখানেই ছিল তো কি হয়েছে বলো তো কেমন যেন এলোমেলো লাগছে অগুছালো লাগছে তাই ভাবলাম তোমাদের দাদাভাই বলল যে চলো এই জিনিসটাকে আমরা এখানে রাখি বলছে তো পাপা বুদ্ধিটা বলছে তো পাপা তো যাই হোক তো এই জিনিসটাকে এখানে দিয়ে দিলাম আর এই সোফাটাকে এখানে রাখলাম আর এটা হচ্ছে বাবনের প্র্যাকটিসের ব্যাগটা এখানে রাখলাম আর এটাকে এখানে রেখে ড্রেসিং টেবিলটা এইখানটায় রাখলাম এই তো বাস কেমন লাগছে কমেন্ট করো একটু ডেকোরেশন করা হলো রুমটা তো যাই হোক এখনো এই ঘরে বেডশিট কিন্তু পাল্টানো হয়নি আর এই দেখো বেডশিট পাল্টানো বলতে কি বেডশিট ধুয়ে দিছি বেডশিট এখনো পাতিনি পাতবো আর এই যে দেখো বক্স খাট থেকে ব্ল্যাঙ্কেট বের করা হয়েছে ব্ল্যাঙ্কেট এই যে ঠান্ডা পড়ে গেছে আর এইগুলোর মধ্যে কি কি আছে সব এগুলো বের করা আছে এগুলো বের করতে হবে তারপরে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো ঠান্ডা দেখবা বাইরের ওয়েদার একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখছো থামছেই না বৃষ্টি তো যাই হোক ভাবলাম চলো তোমাদের সাথে এটুকু শেয়ার করি আর বেডশিটটা পাল্টাবো মানে বেডশিটটা আর কি করব পাতবো আর এইদিকে হচ্ছে জামা কাপড়গুলো দেখো বাথরুমেই ছিল আরে বন্ধ কর না একটু বাথরুমে ছিল এগুলো মেলে দিলাম জল ঝরলো আর এখানে এক গাঁঠি জামা কাপড় আছে এগুলো ভেজাবো পরে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি শেয়ার করব জলের ড্রাম যাই হোক বেডশিট পাতবো আর বাইরে তো একদম তাকানোই যাচ্ছে না তো কেমন লাগলো এখন এই ঘরটাকে আবার ভালো করে ধরবো ভাবছি এই ঘরটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবে কেমন এখন এর গুছানোটা ঠিক আছে না পরের আগের গুছানোটাই ঠিক ছিল আমার মনে হচ্ছে কি বলতো এইটাই পারফেক্ট কারণ কি বলতো সোফাটায় তাহলে সুন্দর করে বসা যাবে আর এইখানে সোফাটা রাখলে না বসা যেত না আর এখানটায় রাখবো ফাঁকা এটা বাবনের পড়ার বক্স ছিল এটা ফাঁকা এখানে রাখবো হচ্ছে এখানে রাখবো হচ্ছে জামা কাপড় শীতের জামা কাপড়গুলো বের করা হলো না এখানে রাখবো আর এই জায়গাটা দেখো এই যে এইগুলো উঠে গেছে তো কিছু করার নেই তো যাই হোক এই জায়গাটা এখন ফাঁকা আছে ড্রেসিং টেবিল আমার আগে এখানেই ছিল আর
এই সোফাটা এখানে থাকলে না বসা যেত না, জায়গাটা লেপ তোষক খাপডুম ডাকডুম বালিশ টালিশ দিয়ে এখানে রাখা হতো। এখন বেশ এই জায়গাটায় বসা যাবে, বেশ ভালো একটা জায়গা হলো, তাই না? তো কেমন লাগলো আজকের ঘর গোছানোটা অবশ্যই কমেন্ট করবে। কেমন, পরে আসছি।